প্রশ্নের মুখে রেলের মানবতা। ব্যান্ডেল কাটোয়া লাইনের সমুদ্রগড় রেল স্টেশনে এক মহিলাকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখেন রেল যাত্রীসহ পথ চলতি মানুষজন, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এমতো অবস্থায় পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নুসরতপুর পঞ্চায়েতের উপপ্রধান মবিন হোসেন মণ্ডলের নজরে পড়ে এই অসুস্থ মহিলা। তিনি মহিলার খোঁজখবর নিয়ে জানতে পারেন ওই মহিলার নাম সীমা রাজবংশী। তিনি বিগত ৫ বছর ধরে সমুদ্রগড় স্টেশনেই থাকেন বলে জানান। এরপর ওই অসুস্থ মহিলাকে সাহায্য করার জন্য তাগিদে উপপ্রধান মবিন হোসেন মণ্ডল সমুদ্রগড় স্টেশন মাস্টার এবং কর্মরত আরপিএফ কর্মীর সঙ্গে কথা বলেন এ ব্যাপারে, এবং আরপিএফ কর্মীরা বলেন এইগুলো তাদের প্রোটোকল না, এগুলো তাদের এখতিয়ারের বাইরে। আরপিএফ কর্মী আরও বলেন, রেলের বৈধ টিকিট কেটে যাত্রীরা যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়েন, ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে কোনো রকম দুর্ঘটনা ঘটে, তাহলে তড়িঘড়ি তার চিকিৎসা ব্যবস্থা করা হবে। বাকি কারোর প্রতি রেলের কোনো দায়িত্ব নেই। আরও বলেন যে প্রয়োজনে ওই মহিলাকে ঠ্যাং ধরে স্টেশনের বাইরে ফেলে দেব। রেলের একজন কর্মরত আরপিএফ কর্মীর মুখে এহেন বক্তব্য রেলের মানবিকতাকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। তাহলে রেলের সবটাই কি বাণিজ্যিক? মানবতা বলে কিছু নেই? এটাই প্রশ্ন থাকলো সবার কাছে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই দেখতে পায়। কেন বলতে আমি সমুদ্রগড় স্টেশন আসার পর দেখি একটা মহিলা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, শারীরিক অবস্থা খুবই খারাপ। আমি এই অবস্থা থেকে স্টেশন মাস্টারকে জানাতে গেলাম। স্টেশন মাস্টারকে জানানোর পর স্টেশন মাস্টার বললো বিষয়টা আমি দেখছি। সেই মুহূর্তে আরপিএফ আসে। আরপিএফ মানে স্টেশন মাস্টার উত্তর দেওয়ার আগে আরপিএফ বলে যেগুলো আমাদের এখতিয়ারে নয়, আমাদের প্রোটোকল নয়, এগুলো আমরা স্টেশন যাত্রী স্টেশন উঠতে গিয়ে ট্রেনে উঠতে কোনো যাত্রী পড়ে গেলে সেগুলো আমরা তাড়াতাড়ি করে হসপিটালাইজ করার ব্যবস্থা করবো। কিন্তু সবচেয়ে বড় কথাটা মানবিকতা। আরপিএফের মানবিকতা থেকে আমরা মুগ্ধ হলাম যে আরপিএফ একটা অসুস্থ পেশেন্ট ঘরে স্টেশনে পড়ে আছে, তিনি সেটা করবেন না। তিনি একটা কথা বললেন যে ওই পেশেন্টকে দরকার হলে আমরা ঠ্যাং ধরে বাইরে বার করে দেবো, সুস্থ থাকলে তাকে বাইরে বার করে দেবো। এটা দেখার এখতিয়ার আমাদের নয়। আরপিএফের মানবিকতা থেকে আমরা মানে বিস্মিত হলাম যে আরপিএফ কী করতে থাকে স্টেশনে। এই যে ঠ্যাং ধরে বাইরে বার করে দেবো, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা একদম অমানবিক কথা। এগুলো এই কথা মানা যায় না কোনোদিন। আচ্ছা, আরপিএফ এইভাবে বলছে যে ঠ্যাং ধরে বাইরে বার করে ঠ্যাং ধরে বাইরে বার করে দেবো। আচ্ছা, আপনি কিছু বললেন? হ্যাঁ, আমি বললাম কি আপনারা কি এর মানবিকতা নেই? যেটা আপনারা কেউ হতো আত্মীয় স্বজন, তাহলে আপনি কি ঠ্যাং ধরে বাইরে বার করে দিতে পারতেন? এটাকে আপনার মানবিকতার দৃষ্টিচক্ষে দেখতে পারতেন। এখন তাহলে কি করলেন? এখন আমরা কাল্লা জিআরপি এসছিল, সিভিক দিয়ে, আমাদের লোকাল থানার সিভিক ছিল, সেই কাল্লা জিআরপি সিভিক দিয়ে কাল্লা জিআরপি তত্ত্বাবধানে মানে তার তৎপরতায় আমরা কাল্লা হসপিটালে পাঠিয়ে দিচ্ছি। আপনার নাম? আমার নাম মবিন হোসেন মণ্ডল, নসরতপুর পঞ্চায়েতের উপপ্রধান।